কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একসাথ করবেন বিচারের জন্য, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা একসাথ করবেন যে আমি যে তোমাদেরকে হায়াতের প্যাকেজ দিয়েছিলাম 40 বছর, 60 বছর, 50 বছর, 30 বছর, এই হায়াতের এই সময়টুকুকে তুমি কিভাবে আদায় করছো, কিভাবে তুমি ব্যয় করছো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে আল্লাহ এক মাঠের মধ্যে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। ওই কিয়ামতের ময়দানে তারা সবচেয়ে পুণ্যবান বান্দা হবেন যারা দুনিয়াতে বলছেন আলহামদুলিল্লাহ। এখন তো আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আসে না, যে আমার 5টা সন্তান, আরেকজনের একটা সন্তানও নাই, বলে এই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অন্যর ক্ষেতে ফসল হয় নাই, বৃষ্টি নেমে গেছে, একবারে শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমার জমিনের মধ্যে আল্লাহ তাআলা ফসল দান করেছেন, একটু শুকরিয়া আদায় করি না, শুকরিয়া নাই। যারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলবে তারা কিয়ামতের ময়দানে অধিক মর্যাদার অধিকারী হবে। সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা।